আজ হঠাৎ ছেলে বলল, মা মন্দিরে যাবে? আমি বললাম হ্যাঁ যাব। মন্দিরে যাব আবার বাড়ির কি আছে। তাড়াহুড়ো করে ঘরের কাজ সেরে ঘরের পুজো দিয়েই চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিলাম, তারপরে গেলাম গিয়ে ধূপকাঠি আর মোমবাতি নেব এই দোকান থেকে। এই দোকানে থেকে আমি সবসময় নিই, সবসময় পাওয়াও যায় এখানে। যাই হোক, ধূপকাঠি আর মোমবাতি নিয়ে চলে গেলাম ফুলের দোকানে। এই ফুলের দোকানটাও সারাদিনই খোলা থাকে। এই ফুলের দোকানে তুমি সব রকম ফুল পাবে। এখান থেকে ফুল নিয়ে চলে গেলাম মন্দিরের দিকে। এই যে মন্দিরের দিকে যাচ্ছি আমি, এই রাস্তাটা এই ঝিলপাড় ধরে এত ভালো লাগে, আর এখানের বাড়িগুলো এত সুন্দর কি বলবো। যাই হোক, পৌঁছে গেলাম মন্দিরে। এই দেখো, এটাই হচ্ছে সাবের পার্কের মন্দির, খুব বড় কালী মন্দির। যাই হোক, ঢোকার আগে মন্দিরে একটা প্রণাম ঠুকে নিলাম, নিয়ে তারপরে ঢুকলাম মন্দিরে। এই মন্দিরে যখন তুমি যাবে, গিয়ে বসবে, এর আগেও অনেকবার এসেছি আমি। এত ভালো লাগবে, এত শান্ত পরিবেশ না কি বলবো। অন্য অন্য মন্দিরের মতো অত ঝুট ঝামেলা নেই পাণ্ডাদের। যাই হোক, মন্দিরে ঢুকলাম। আর একটা জিনিস ভুলে গেছে জানো, ওই মিষ্টির ঠোঙার মধ্যে নামগোত্র লিখতে ভুলে গেছে, ওটা ছেলেই লিখে দিল। আর তোমরা দেখো, তোমাদেরকে মন্দিরটা আমি দেখাই, তারপরে তোমাদেরকে পুরো পুজোটা দেখাবো। আর ছেলে ওই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছে, ওরই ইচ্ছে ছিল তাই ওকে দিয়েই করালাম। আর এই হচ্ছে মায়ের মন্দির। দেখেছো, সবাই অনেক লোক এসছে, অনেক লোক আসেও এখানে। আর আমি না আগে সবসময় আসতাম, এখন আসা হয় না। যখন থেকে গরম পড়েছে এখানে প্রচণ্ড, মানে আমার ওই বাড়ির থেকে ওইখানে দূর খুব না, তবে আর মানে আসা হয় না, কাজের চাপ এই সেই করে রোদে আর বেরোনো হয় না। যাই হোক, এই যে আরতিটা দেখছো না, এটা এখানে বসে বসে যখন দেখবে তোমাদের মন ভরে যাবে, আর এখান থেকে তোমার উঠতেই ইচ্ছা করবে না, এত ভালো লাগবে। আরতি হয়ে গেছে জানো। এখন এই যে দরজায় পর্দা দেওয়া হয়েছে, ভেতরে ঠাকুরমশাইয়ের কী নিবেদন টিবেদন আছে সেগুলো করবে। আমি বাইরে থেকে নমস্কার টুকে নিলাম, আর তারপরে চলে গেলাম পাশেই একটা শিব মন্দিরে। এই মন্দিরের পাশেই আছে এই শিব মন্দিরটা, একদম লাগোয়া। আর আমার ছেলে না শিব ভক্ত, তো ও আসলেই আগে এই শিব মন্দিরে ওঠে। আজকে যেহেতু পুজো শুরু হয়ে গেছে তাই আগে আসিনি, এখানে পুজো শেষ হওয়ার পরেই আসলাম। আর এখান থেকে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। দেখো, ওই যে মন্দির আর এদিকে শিব মন্দির, আর এইখান থেকে পুরোটা দেখো। অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, পাশে একটা রান্না বান্না হয় পুজো এই সময় যখন হয়। কালকে ছিল অম্বুবাসীর লাস্ট, মানে কালকে ছেড়েছে, আর তার জন্যই আজকে এত এই খাবার দাওয়ার ভোগ হেন তেন সব সময় হয় এখানে। তুমি এসে ভোগের জন্য নাম লেখাতে পারবে, তুমি এখানে মালসা ভোগ দিতে পারবে, খিচুড়ি প্রসাদ সব এখানে রান্না করেই সব কিছু করা হয়। আর এই শিব মন্দির, আমার ছেলে ঢুকে গেল, এই প্রণাম করছে, আমিও একটু প্রণাম করে নিলাম। এখন যাব, গিয়ে লাইন দেব প্রসাদের জন্য। তোমরা বিশ্বাস করবে না, বাইরে এত লাইন পড়ে গেছে। আমরা এই মন্দিরে ওঠার আগেই দেখেছি, এই দেখো এখানে প্রসাদ দিচ্ছে। যাই হোক, প্রসাদ নিয়ে চলে আসলাম লাইনে দাঁড়িয়ে। আর প্রসাদে দেখো খিচুড়ি আছে, লাবড়া আছে, আর পায়েস আছে। কত লোক বসে এখানে খাচ্ছে, অনেক লোক, অনেক লোক। তোমরা যদি কোনোদিন আসো এখানে খুব ভালো লাগবে। যারা আশেপাশে আসো তারা আসতে পারবে, কিন্তু যারা দূরে থাকো তারা তো আর আসতে পারবে না। আর এই হচ্ছে মন্দিরের ঘাট। আর দুটো বাচ্চা দেখো এইখানে বসেই খাবে বলে প্রসাদ নিয়ে চলে এসেছে, খাবে আর হাত পাটা ধুয়ে নেবে। যাই হোক, মন্দিরের এই ঘাটে কেউ নোংরা করে না, সব সময় পরিষ্কার থাকে। আর এখন বাড়ি ফিরছি, আর একটা রিক্সা ধরে নিয়েছি, প্রচণ্ড গরম। যাই হোক, বাড়িতে ফিরে তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো। দেখো সব ওয়েট করছে, দেখেছো। যাই হোক, ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও। আর এই রকম ভিডিও আমি তোমাদেরকে অনেক অনেক করে দেব। আসি তাহলে।